ব্যাচ খেয়ে চলে গেছে, আমাদের তাও খাওয়া শেষ হয়নি, আরেকটা ব্যাচ বসে পড়েছে। দিনটা ছিল 24শে জানুয়ারি, আমার এক বান্ধবীর বিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা 3 বান্ধবী মিলে চলে গেছি বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বাড়ি গিয়েই কিছু পরিচিত মানুষের সাথে আমার দেখা হয় এবং তাদের সাথে আমি একটু কথা বলে নিই। আর আজ যার বিয়ে তাকে নিশ্চয়ই তোমরা আমার প্রোফাইলে অনেকবারই দেখেছো। হ্যাঁ, আমরা 4 বান্ধবীর মধ্যে এক বান্ধবীর আজ বিয়ে। ওই যে দেখতেই পাচ্ছেন মহারানী ভিক্টোরিয়া সেজে বসে আছে। তো দেখে নিন আমার বান্ধবীকে কেমন লাগছে। তো ওর সাথে দেখা করার পর আমরা ওকে একটু গিফট দিয়ে দিই। তো গিফটের মধ্যে আমরা দিয়েছিলাম একটা ফটো ফ্রেম, যেটা ওদের প্রি ওয়েডিং শ্যুটে তোলা হয়েছিল। আর তার সাথে দিয়েছিলাম একটি রূপোর সিঁদুর কৌটো। একটি বিবাহিত মেয়ের কাছে এর থেকে মনে হয় বেশি বড় উপহার আর কিছুই হতে পারে না। তো ওর তো উপহার দুটো খুবই ভালো লেগেছে, তোমরা নিশ্চয়ই রিয়াকশন দেখে বুঝতেই পারছো। আসলে আমরা চেয়েছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী এমন কিছু উপহার দিতে যেটা পেয়ে ও অনেক খুশি হবে এবং ওর কাছে ও সেটা সারা জীবন রেখেও দিতে পারবে। তুই কি নিজেকে সেলিব্রিটি মনে করছিস? বলছি শোন, আমি ভ্লগ করছি তোর বিয়ের জন্য, কি বলবি? আমি খুব এক্সাইটেড, বিশেষ করে আমার বড়ের মুখটা দেখার জন্য। বড় আবার নাকি বলেছে চুমু খাবে, দেখলে আচ্ছা, এটা আমি পোস্ট করবো তো? হ্যাঁ অবশ্যই। তো বর তো বউকে ভালোবেসে চুমু খেতেই পারি, এটা কেন? হাই কর, ভ্লগ হচ্ছে। আমাকে দেখে নিয়ে আমার এটাকে বিয়ে করে ফেলে দিই। বললু আচ্ছা বললু নেই রে, সঞ্চুদার হয়ে যাবি, কি কষ্ট। তোরও বিয়ে হয়ে গেল রে পল্লু, আমার আর হবে না রে। আমাদের আর হবে না। যেহেতু আমাদের বন্ধু অরিন্দম বিয়েতে আসতে পারেনি, তাই ওকে আমরা ভিডিও কল করছিলাম। আর তারপর চলে গেছিলাম পকোড়া দাদুর কাছে পকোড়া খেতে। পকোড়া খাওয়ারও একটা বিশাল হিস্ট্রি রয়েছে। তো এই দাদু জোর করে করে আমাদের পকোড়া দিয়ে যাচ্ছিল তাড়াতাড়ি পকোড়া শেষ করার জন্য। তারপর আমরা চলে যাই বিয়ের মেন কোর্সে। ওয়াও, লাভলি। বলছি তোর কথা কটা আছে শোনা? ওয়াও গাইস, 1 কেজি মাংস শুধু এই প্লেটের ছেলেগুলা খাচ্ছে। এই যে এনা তো এই 1.5 কেজি হবে। কত হবে? 1 কেজি 700, 2 কেজি কোনো কথা নেই। গাইস, আমাদের পাতে জায়গা নেই, তো আমাদের সমস্ত মিষ্টি ওর পাতে রাখা হচ্ছে। গোটা খাসি খেয়ে নিবি তো? গাইস, একটা গোটা ব্যাচ খেয়ে চলে গেছে, আমাদের তাও খাওয়া শেষ হয়নি, আরেকটা ব্যাচ বসে পড়েছে আমাদেরকে। তারপর সবাই বলছে তোরা এখনো খাওয়া শেষ, জায়গাটা পরিষ্কার করবো, তাই বলছি তোরা ওর দিব্যার এখনো শেষ হয়নি, শেষ হয়নি। ভাত মিষ্টি সব খাচ্ছে। তো খাওয়ার টেবিলে বসে আমরা কি কীর্তি করেছি সেটা তো দেখতেই পেলে। আর ঠিক সেই সময় বর চলে এসেছিলো, তো সবাই বর দেখতে যাওয়ার জন্য তো খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আমরাও তাড়াতাড়ি খাবার শেষ করে বরের কাছে চলে আসি। তো তারপর দাদার সাথে একটু কথা বলে আবার চলে আসি বান্ধবীর কাছে। সন্টুর সাথে দেখা করে এলাম, টাটা বাই। শোন না, ওর গলায় দেখ এইদিকে দেখা। টাটা বাই, চলে। তো গাইজ, আমরা তেলেনা পোতা আবিষ্কার করতে গেছিলাম 3 বন্ধু মিলে। নাপিতের কাজ করছে গাইজ, মাথা থেকে ইগুন পড়েছে। গাইজ, আমরা এখন ঘুমোতে যাচ্ছি।